এই লোকমানে হাকিম ছিল একজন রাখাল, কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চড়াইতো। একজন রাখাল ছাগল চড়াইতো, সেই মানুষকে আল্লাহ ভালোবেসে কোন জায়গায় মর্যাদা দিলেন চিন্তা করা যায়। তাহলে আপনি আমিও যদি লোকমানে হাকিমের মতো মালিকের দাসত্ব দ্বারা গোলামি সঠিকভাবে করতে পারি, আপনার আমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছিলেন। এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না আল্লাহ বাড়িয়ে দিয়েছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন আমার ভাইয়েরা? লোকমান হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আপনি আমিও যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আপনার আমার মর্যাদাও বাড়িয়ে দিবেন। এজন্য আল্লাহ বলতেছেন, যারা শুকরিয়া আদায় করে এতে তার নিজেদের লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহু আকবার বলেন। আমরা সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক, আয়াত ভিত্তিক, মন দিয়ে শুনলে ভালো লাগবে। আর যদি বলেন না হুজুর একটু কানে হাত দেন, কিছু একটু বলেন, তাহলে সমস্যা। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমাদের দায়িত্ব এসে গেছে কিছু কথা আপনাদেরকে বোঝানো, এবং এখান থেকে যেন আপনার জীবনটা পরিবর্তন হয়, কিছু শিক্ষা নিতে পারেন, কিছু আমলের কথা নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? রাত গভীর হওয়ার কারণে আমি লোকমান হাকিমের সেই ঐতিহাসিক ঘটনা কাহিনীগুলো তুলে ধরতে পারতেছি না, কারণ ওইগুলো ওয়াজ করতে গেলে 1.5-2 ঘন্টা লাগবে। শুধুমাত্র আয়াতের ব্যাখ্যাগুলো আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তাহলে লোকমান হাকিমকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কি? আমাদেরকেও জ্ঞান দান করার মালিক কি? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ। লোকমান হাকিমকে আল্লাহ তাআলা ইলম দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, তামাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কারণ 5 বছর পরে ভোট দিয়া নির্বাচন করে আল্লাহ হয় না। আচ্ছা, অমুসলিমেরা যে আল্লাহকে ডাকে না, তাতে কি আল্লাহর দিন থেকে আসে? তার মানে আপনি মুসলমান হয়ে যদি আল্লাহকে না ডাক দেন, এতে কি আমার আল্লাহর কোনো লাভ ক্ষতি আছে? মানে ডাকলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। কৃতজ্ঞতা আদায় করবেন, শুকরিয়া আদায় করবেন, আল্লাহর ইবাদত বندگی করবেন। আপনার এই নেক আমলের কারণে, আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকার কারণে আপনার ঠিকানাটা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকবেন না, খাও দাও ফুর্তি করে, দুনিয়াটা মস্ত বড়। কি বেটা এ ছিল না, কি বেটা ছিল গো, ওটা আমার মনে করতেছেন। হ্যাঁ, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। তো এইরকম আবেগ নিয়ে যারা দুনিয়াতে চলাফেরা করেছে, শয়তান যাদেরকে মিসগাইড করেছে, ভুল পথে পরিচালিত করেছে, দুনিয়াকে রঙিন ভাবে উপস্থাপন করেছে, এত রং তামাশায় মেতে আছে, নাচতে নাচতে মারা যায়, মদ খাইতে খাইতে মারা যায়, নারীর সাথে জিনা করতে করতে মারা যায়। কথা বল নাকি আপনারা? বোঝেন না? এরকম ঘটনা পৃথিবীতে ঘটে না? শোনেননি? আজকে প্রথম শুনছেন? বাছর চড়ে যাচ্ছে আর নাচতেছে, বক্স বাজাতে, আস্তে করে পড়ে গেছে, আর একটা গাড়ি এসে উপর দিয়ে একটু খালি ভর্তার মতো পিছে থিয়ে গেছে। তাহলে ওই দুলে ভাই অবশ্যই জান্নাতে গেছে নাকি? কোন
অত সহজ আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান, সময় লম্বা করার সুযোগ নাই। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন, এতে আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমরাও যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলাদের নিয়ামতগুলোকে ছেনায় নেই। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন আল্লাহ তাআলাকে ডাকবেন না? আপনি নিজের অবস্থানে থেকে কেন খুশি না, কেন সন্তুষ্ট না? ভাই, কত মানুষ রেল স্টেশনে ঘুমায়, তার চাইতে কি আপনি ভালো নাই? বলেন নাই? রাস্তাঘাটে কত ভিক্ষুক দেখতে পান, আল্লাহ চাইলে কি ওই ভিক্ষুক আপনাকে আমাকে বানাইতে পারতো না? তো তাদের চাইতে কি আল্লাহ আমাদের ভালো রাখে নাই? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পায়ে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ, আর দেখে বলে আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। আল্লাহর বান্দা পথ চলতে চলতে তাকায় দেখে এই জমিনের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা বসে আছে যার দুটো পা নাই, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলে আল্লাহ আমার পায়ে জুতা নাই, মন খারাপ করেছি। এই জমিনে তোমার এমন বান্দা আছে যার দুটো পা নাই, আল্লাহ তার সাথে আমারে ভালো রাখছো। এই কথা বলে সিজদায় লুটিয়ে পড়লেন। এইজন্য বাজান তাকায় দেখেন কত মানুষ দুইটা পা নাই, দুইটা হাত নাই। কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেছিলাম, আমার আগে যিনি আলোচনা করেছিলেন অন্ধ হাফেজ সাহেব, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে। ওই অন্ধ হাফেজ সাহেব আবার হাতটা ধরে বলে হুজুর 52 বছর হয়ে গেল আমার চোখে আলো নাই, বিদ্যুৎ দেয়। ও হুজুর আমার যে মা জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর বড় হওয়ার পরে মা বাবা বিয়ে করাইছে, বউটা দেখতে কেমন ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। আল্লাহ দুনিয়ার জমিনে চোখের আলো দেয় নাই হুজুর, আমি মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন আমার চোখের আলো ফেরা দেবে, সেই দিন জানো সর্বপ্রথম আমি আমার চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? আল্লাহ চাইলে আপনাকে আমাকে অন্ধ বানাইতে পারতেন, বোবা বানাইতে পারতেন, দুইটা হাত ছাড়া দুনিয়াতে পাঠাইতে পারতেন, দুইটা পা ছাড়া পাঠাইতে পারতেন, দুইটা চোখ ছাড়া পাঠাইতে পারতেন। এত সুন্দর ভাবে যে মালিক নিখুঁত ভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে বড় সুন্দরতম গঠন দিয়া আমি আল্লাহ তাআলা আপন কুদরতের হাত দিয়া তোদেরকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। কেন শুকরিয়া আদায় করবেন না? আপনার একটা ঘর আছে, ঘুমানোর খাট আছে, আলহামদুলিল্লাহ। রিকশা চালান, ভ্যান চালান, ওই জায়গা থেকে বলেন আলহামদুলিল্লাহ। পীরগাছা বাজারে দোকান আছে, আলহামদুলিল্লাহ। বগুড়া শহরে একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ। আরে ভাই এই সুস্থতা হলো আল্লাহ দেয়া সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ চাইলে হাসপাতালের বেডে শুয়ে রাখতে পারতো না, ঘরের বিছানা ফেলায় রাখতে পারতো না। এই যে পায়ে পায়ে হেঁটে মাহফিলে যে মালিক আমাদেরকে নিয়ে আসলেন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুরব্বি, মুরব্বি চাচা, এটা কথা ছিল না, এটা কথা ছিল না। রাগ করতেছেন আপনারা? আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ভালো লাগবে। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে সন্তুষ্ট থাকতে হবে কার উপর, তাহলে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিবেন। আর যদি না শুকরিয়া আদায় করেন, আল্লাহ দেখে না আমার এত অভাবনটা এসে হান্তান আফসোস করেন, তাহলে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ এত সমস্যার ভিতরে রাখছে, তবু আলহামদুলিল্লাহ। আপনাকে যখন জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, ভাই গরিবের থাকা না থাকা আমাকে অত ভাগার কপাল ভাই বলে লাভ আছে, অনেক সমস্যা, অনেক সমস্যা, এ আসি কোনো মতে আলহামদুলিল্লাহ। মানে সে আলহামদুলিল্লাহ পরে, কিন্তু সাত মাথা দিয়ে ঘুরে পীরগাছা আসার পরে কথা কয় না কেন?
তো এইরকম আলহামদুলিল্লাহ বলে লাভ নাই। আপনার জীবনের যত সমস্যা থাক সমাধান করে দিতে পারেন কি? তাহলে আপনি শুধু আপনার কণ্ঠ দিয়া যত সমস্যার ভিতরে থাকেন, সুখে থাকেন, দুঃখে থাকেন, খেয়ে থাকেন, না খেয়ে থাকেন, হাসপাতালে থাকেন আর বাড়িতে থাকেন, জবান দিয়ে যেন প্রথমে বের হয় আলহামদুলিল্লাহ। শত সমস্যার ভিতরে আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? আমার জাগিরদার, যার বাড়িতে আমি খেয়ে পড়াশোনা করেছি, ওনাকে মাঝে মাঝে ফোন দিই, বাবাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কোনো সমস্যা? ওই সমস্যা থাকলে তোমারে বলবো কেন? সমস্যা দিবেন তিনি, সমাধানও করে দিবেন তিনি। কি বিশ্বাস! আল্লাহু আকবার বলেন। তো ইমানদারের বিশ্বাসটা হলো এরকম হল। আপনি সৌদি আরব প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নিজের অবস্থানে আল্লাহ যতটুকু দিয়েছেন আফসোস করবেন না, ততটুকু পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যেন আমাদের বুঝ দান করুন। আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারতো না? কথা বলেন না কেন ভাই? আল্লাহ আমাকে আপনাকে পুরুষ বানাইছে, মহিলা বানাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে তৃতীয় লিঙ্গের মানুষ বানাইতে পারত। এই জায়গায় বসায়, এই যে মাহফিলে বসে আছেন আলহামদুলিল্লাহ, এই মধ্যে কিছু লোক বসে টেলিভিশন দেখতেছে বা সিনেমা হলে সিনেমা দেখতেছে। কি মনে করেন ওরা ভালো জায়গা আছে না খারাপ জায়গা আছে? তাহলে বুঝে নেওয়া লাগবে আল্লাহ যে আপনাকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আজকের আলোচনা শুনে আমল করে জান্নাত পর্যন্ত আল্লাহ যেন আপনাদেরকে পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। তাহলে সবসময় প্রশংসা হবে কার? আপনি 2 বিঘা 4 বিঘা 5 বিঘা জমির মালিক, এই যে দেহের ভিতরে রং বেরঙের পোশাক, একেবারে উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে পৃথিবীতে আসছিলাম, শরীরে কোনো পোশাক ছিল? তা আজকে আপনার এই শরীরের পোশাক কে দিয়েছে? কার দেয়া দান? আজকে আপনি 2 বিঘা 5 বিঘা জমির মালিক, ব্যাংকে কোটি কোটি টাকা কে দিয়েছে? কে? জন্মের সময় টাকার বান্ডিল নিয়ে আসছিলেন, জমির দলিল নিয়ে আসছিলেন, তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আমি যদি কেন কেন বলে আপনাদেরকে প্রশ্ন করি 3 ঘন্টা চলে যাবে, প্রশ্নের উত্তর দিতে পারবেন না। চলেন বাজান গো আমার, এত কথা বলার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা। তাহলে সব সময় আমরা জবান দিয়ে প্রশংসা আদায় করব কার? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আগামী কালকে কি বগুড়ে দেখা হবে ইনশাআল্লাহ। উঠতে বসতে সব সময় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করব। জীবনের যত সমস্যায় পড়ি না কেন কখন আমরা মহান মালিক আল্লাহকে ভুলে যাব না, এটা মাথায় রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে আদর করে সুন্দর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। সন্তানকে কিভাবে ডাকতে হবে? ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বা জান। কথা বলেন না কেন? সন্তান আপনার কাছে হক পায় কয়টি জানেন? জানেন না তো। এগুলো আজ কখন মুখস্থ করবেন? এগুলো আজ মুখস্থ করার সময় নেই। সন্তান প্রত্যেকটা বাবা মার কাছ থেকে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? সন্তানের 1 নাম্বার হক কি বলেন তো? রাগ করতেছেন আপনারা, আমার কথা বিরক্ত হচ্ছেন। সন্তানের 1 নাম্বার হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, অনেক কষ্টের পরে বাবা হইলাম। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, প্রথমে ফেসবুকে ছবি পোস্ট, বাবা হইলাম, চাচু হইলাম, মামা হইলাম, ওই খালু হইলাম, ঠিক ঠিক এগুলো লেখে। আবার ওই মহিলা যদি খালা ফুফু থাকে ওরা আবার লেখে খালা হইলাম, আন্টি হইলাম, বুঝলেন না? আছে না, লেখে না? যেই মহিলা বাচ্চা ডেলিভারি করেছে ওই হাসপাতালের বেডে শুয়ে ওই অবস্থা একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এই হলো আমাদের সমাজের কালচার। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছবি ফেসবুকে না, সন্তানের কানে প্রথমে আজান দিতে হবে। সেলফি তোলার ঠেলা আজান দেওয়ার কথা মনেই না। ছেলে হোক আর মেয়ে হোক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কানে আজান দিবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো তাহনিক করা। কি করা বলে?
তার মানে কি আলেমদের কাছে নিয়ে যাবেন, মিষ্টি খেজুর হোক, মিষ্টি দ্রব্য কোনো কিছু হোক, ওইটা উনি একটু চিবাইয়া সন্তানের জিহ্বার ভিতরে অথবা তালুর ভিতরে হালকা একটু লাগায় দিবে। এর নাম হলো তাহনিক করা। 3 নাম্বার, সন্তানের একটা সুন্দর নাম রাখা। কি নাম রাখবেন? বল্টু না স্ক্রু, বুলেট, টায়ার, ফায়ার, কথা কয় না কে? কি আছে বাজে নাম? হাসি খুশি, মায়া, পিঙ্কি, চুমকি, চৈটি, বেলি, চেলি, শিখা, কথা কয় না, কথা কয় না। কি নামের স্টাইল? আজ পর্যন্ত কোন মাহফিলে যা শুনছেন, এই মুহূর্তে আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব। এই বল্টুরা জীবনে কিছু করতে পারে? তাহলে এগুলো নাম কেন রাখবেন? ইসলামিক নাম রাখবেন, সুন্দর নাম রাখবেন। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আজকালকার মানুষ এই নামগুলো পছন্দই করে না, কয় এগুলো নামের মধ্যে চাচার দাদা দাদা ভাব, এগুলোর নাম নাকি বয়স্ক মানুষের নাম। সন্তানের নাম রাখছে মোটু পাতলু। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। এগুলো নাম রাখবেন না, রনি, সনি, জনি, কি নাম রে ভাই, নামের স্টাইল। ওই ছেলের নামও গোপাল ভাই, ভালো ভালো। রাগ করতেছেন মনে হয় আপনারা। বাজান গো আমার, 12টা হকের কথা বলতে গেলে ওই দিকে আরো লম্বা সময় লাগবে। সন্তানের 4 নাম্বার হলো সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। সন্তান যখন বড় হবে, ছেলে মেয়ে হোক, আলাদা আলাদা বিছানা করে দেয়া লাগবে। এইভাবে 12টি হক আছে বাজান, ওই দিকে আমি যাব না। এতটুকু শুধু আপনাদের সামনে বলতে চাই। লোকমানে হাকিম তার আদরের সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আব্বা জান। আদর করে সন্তানকে ডেকে যা বলবেন তাই শুনবে। এরপরে লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলতেছেন, লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। সন্তানদেরকে বুঝাইতেছেন। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ওয়াজ নসিহত হবে না, আমারে দিয়ে ইমামতি হবে না, আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, তোমারে যে টাকা দেব এত টাকা আমার কাছে নাই। বলে, আব্বা আমারে দিয়ে ইমামতি হবে না, ওয়াজ নসিহত হবে না, আমারে টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। আপনারা বলেন বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, কথা কন। আবার ডাকাতের বেটাও ডাক্তার হয়, জালেমের বেটাও আলেম হয়, কথা কন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। ছেলেটা বড় নাসর বান্দা, বারবার বলে, আব্বা টাকা দাও, টাকা দাও। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, আমি আমার এক বন্ধুর কাছ থেকে টাকা পাই, সেই বন্ধু একটা দ্বীপে বসবাস করি। ওই দ্বীপ পর্যন্ত আজকে বহু মানুষকে পাঠাইছিলাম, কোনো মানুষ তো আসে নাই। তোমারে পাঠাইতে বড় ভয় করে। সন্তান হয়ে তুমি যদি বিপদে পড়ো, আমি বাবা কার কাছে দুঃখের কথা বলবো? ছেলে বড় নাসর বান্দা, কোনো কথাই শোনে না। বাবার কাছ থেকে বলতেছে, আব্বা আপনি শুধু ঠিকানা বলে দেন, আমি যত কষ্টই হোক ওই দ্বীপ পর্যন্ত পৌঁছে দেব। লোকমানে হাকিম এইবার ডেকে বলে, শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এরপরে সন্তান মনে রাখবা, বিপদের পরে আর আগে 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার লোকমানে হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে রওনা করলেন। পথ চলতে 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 বাবা বলে দিছে, শোনো, মরুভূমির বিশাল পথ পাড়ি দেওয়ার পরে দেখবা একটা জঙ্গল দেখা যায়। জঙ্গলের ভিতরে দেখবা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। খবরদার, সেখান থেকে পানি নেওয়ার পরে পেছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা নাই, খবরদার ভয় পাইবা না। এইবার সন্তান পানি পান করলেন, প্রয়োজন মোতাবেক পানি নিলেন। পথ চলতে চলতে পিছনে তাকায় দেখার জঙ্গলটা দেখা যায় না, বিশাল মরুভূমির পথ পানি দিতে চলতে চলতে দেখেন বিশাল একটা বট বৃক্ষ। বাবা বলেছে, গাছের ছায়াশ্রয় নিলে বিপদ হতে পারে। গাছের গোড়া একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, বাবা এই দিকে আসো। বলে, না যাওয়া যাবে না। বাবা বলেছে, আশ্রয় নিলে বিপদ হবে। বলে, কোনো সমস্যা নাই। তোমার বাবা কি বলে নাই, চলতি পথে একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শোনো। বলে, হ্যাঁ বলেছে। বলে, ভয় পাওয়ার কোনো কারণ। এইবার লোকমানে হাকিমের সন্তান চলে গেল। বটবৃক্ষের ছায়াশ্রয় নেওয়া মাত্রই ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলো। মুরব্বী তাকায় দেখে
সত্যি তো ছেলেটার বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, সন্তানটাকে বিপদ মুক্ত করলেন, ধারালো অস্ত্র দিয়া মাঝখান দিয়ে একটা টুকরো করে পিছনের অংশে ফেলায় দিলেন, আর মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রাইখা দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, দেখে বলে বাবা রে, সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমার সবল মেরেছিল, আমি বিষ মুক্ত করেছি। এইবার লোকমান হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে বলে মুরব্বি, ওই জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলেই তারা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখিয়ে দিবে। মুরব্বি ডেকে বলে বাবা, আমি যদি তোমার সফরের সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না, আপত্তি নাই। এই কথা বলে মুরব্বিকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যখনই যা বলেছেন আমি লোকমান হাকিমের সন্তান, সবাই আদর মোহাব্বত ভালোবাসা দেখাইতে লাগলেন। আপনারাই বলেন বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের এলাকায় এসে বলে আমি সাইদি হুজুরের সন্তান, আপনারা কি ভালোবাসা দেবেন না? মোহাব্বত করবেন, ভালোবাসা দেবেন, খাইতে দেবেন, ঘুমাইতে জায়গাও দেবেন। কথা বলেন। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের ছেলে যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেবেন না? পারলে ছেলেকে বলবেন বাবা তুমি থাকো, তোমার বাবাকে একদিন ফোন দাও, তোমার বাবা আসুক, দই মিষ্টি যা লাগে সব দেবো, পীরগাছা বাজারে যেন 1 ঘন্টা ওয়াজ করে কথা কয় না, কথা কয় না। বাবার কারণে সন্তানটাকে মহব্বত করবেন। আল্লামা মামুনুল হক তার সন্তান যদি আপনাদের এলাকায় অবশ্যই ভালোবাসা দেবেন। এইভাবে যদি হিসাব করেন বাজান, চরমনের পীর বলেন আর বড় বড় হুজুর আলেম ওলামা যারাই বলেন, তারাই যদি আপনাদের এলাকায় আসে, হাফিজুর রহমান কুয়াকাটা তার ছেলে আসলে আপনারা ভালোবাসা দেবেন। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে মহব্বত করার কারণ হলো তার বাবাকে আপনারা আগে থেকেই চেনেন, বাবাকে মহব্বত করেন, সেই সূত্রে সন্তানটাকে একটু ভালোবাসা দিলেন। রাগ করেন? প্যারেড ময়দানে আলোচনা শুরু হয়ে গেছে চট্টগ্রামে, সমস্ত শ্রোতারা কাঁদে আর বলে হারে আজকে আলোচনা শুরু হয়ে গেল, কিন্তু কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর না। 5 দিন ব্যাপী ঐতিহাসিক চট্টগ্রামের সেই ময়দানে কোরআনের তাফসীর শুরু হয়ে গেছে। গতকালকে আব্দুল আলামিন ভাই কথা বলেছেন, আজকেও কামরুল ইসলাম সাইদ আনসারী কথা বলবেন, এভাবে উলামায়ে কেরাম কথা বলবেন। আমার ভাইয়েরা শেষের দিনে কথা বলবেন ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই। চিন্তা করেন বাজান, কোরআনের পাখি একাই 5 দিন আলোচনা করত। আজকে সেই কোরআনের পাখিকে আমরা হারিয়েছি, তার শূন্যতা কোনোদিন পূর্ণতা পাবে না। তার রেখে যাওয়া ময়দানে আওয়াজ চালু হয়েছে, আলোচনা চালু হয়েছে, কিন্তু কোরআনের পাখির সেই সুর আমরা আর খুঁজে পাচ্ছি না। গতকালকে আব্দুল আলামিন ভাই কথা বলেছেন, অনেক শ্রোতা কান্না করেছেন আর বলেছেন মাঝে মাঝে মনে হয়েছে আল্লামা সাইদির কণ্ঠ মনে হয় ভেসে আসতেছে, জোরে কোন মারহাবা। বলতেছে আব্দুল আলামিন হুজুরের কথা শুনতেছে আর মাঝে মাঝে মনে হয় যে এটাই মনে হয় আল্লামা সাইদি হুজুর কথা বলতেছে। আল্লাহু আকবার বলে। এই চট্টগ্রামের ময়দানে ঐতিহাসিক ঘটনা ঘটবে ইনশাআল্লাহ, আমরা অপেক্ষায় আছি। উলামায়ে কেরামদের কথাগুলো শুনতে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে হবে। কারা কারা চান 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। জমিন যার আইন চলবে তার কথা বলে ঠিক কিনা? আলা লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর। কথা বলে ঠিক কিনা? 53 বছরে অনেক শাসন ব্যবস্থা দেখেছি, এই 53 বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে কোন না কোন মুসলমান, কিন্তু ন্যূনতম নামাজের বিলও বাংলার পার্লামেন্টে পাস করেনি। কথা বলে ঠিক কিনা? বড় বড় নেতারা বড় বড় কথা বলতো, হারিয়ে গেছে, পালিয়ে গেছে, ফুরিয়ে গেছে। আছে কেউ আছে? 16 বছর জগদল পাথরের মতো বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল। আজকে তাই বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না, অনেক কথা বলতো। কই আছে তারা? সব ক্ষমতার চেয়ার ছুঁয়ে ফেলে গেছে। এভাবে চলে যাবেন আমরা ভাবিনি। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? ইন্নামা তাশা রাব্বিকা লা শাদীদ, আল্লাহর পাকড়া বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কি হইল? 16 বছর কি এমন ভালোবাসা দিলেন যেভাবে পালিয়ে যাওয়া লাগলো? প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক বলেন আর ওই চকিদার দাফাদার, ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী, এমনকি মসজিদের হুজুরও পালিয়ে গেছে। এইরকম পতন পৃথিবীর ইতিহাসে আর কারো ঘটেনি। কথা কন।
মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। আমরাও বলি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। তো যাওয়ার সময় বলা লাগে না, আসার সময় বলা লাগবে কেন? আপনি যেই দিকতে মন চাই ঢোকেন। কথা কার? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ পরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব সেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে না আমার সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই, কারা কারা হাত তুলে দেখুন। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। আর ওরা যদি একবার শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। 16 বছর লাগছে ছাড়তে, আর 16 বছর আমরা ছিলাম ঘর জামাই, কথা বলার সুযোগ ছিল না। আজকে 16 বছরের কাজ আদায় হবে। কথা কোন ঠিক না? লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে একটু নাড়া দেওয়া লাগবে, না হলে ভুলে যাবে। রাগ করতেছেন মানে হয় আপনারা? যুবক যারা আসছো বাবা, নিরাশ হয় না, তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মা বোন যারা বসে আছেন অপেক্ষা করেন, আপনাদের জন্য আলোচনা হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার লোকমান হাকিমের সন্তান যখন বাবার পরিচয় দিলেন, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন, থাকার জায়গা দিলেন, ঘুমানোর ব্যবস্থা করে দিলেন। এইবার সবাই ডেকে বলে, বাবা এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, আমরা চাই তুমি মেয়েটাকে বিবাহ করো। লোকমান হাকিমের সন্তান এই কথা শোনার পরে বাবার কথা মনে হয়ে গেল। বাবা আগেই বলেছে ওই এলাকায় যাওয়ার পর একটা মেয়ে আছে, খবরদার ওই মেয়েকে বিবাহ করবে না, করলেই বিপদ হবে। লোকজন ডেকে বলে, বাবা বিয়ে করো আর না করো, পাত্রীটা দেখো। কি দেখো? বিয়ের আগে কি দেখে ভাই? এ যুবক যারা বিয়ে করনি শোনো, পাত্রী দেখবে যায় যারা দুলে ভাই বন্ধু বান্ধব নিয়ে, এরা হলো মফিস। এই দুলে ভাই বন্ধু বান্ধব নিয়ে যে পাত্রী দেখতে যাচ্ছে, জায়েজ আছে? জায়েজ আছে? জায়েজ না। পাত্রী দেখতে গেলে শোনো, তোমার মারে নিয়ে যাই, তোমার বোনকে নিয়ে যাবা, খবরদার খালার ভাবিক নিবা না। খালা চাইবে মেয়ে দেখতে যতই সুন্দর হোক, বলবে হ্যাঁ আমার লাভলি আসছে ভালো, তার মানে আমার ঘরে একটা লাভলি আছে, চাচ্ছে যে আমার বোনের বেটা অন্য জায়গায় বিয়ে হবে, কি আমার মেয়েই তো আছে। কথা না, খালা চাইবে না অন্য জায়গায় বিয়ে হোক। কথা কি বলছেন? আর শোনেন শোনেন, আর ভাবিকে নিয়ে গেলে সমস্যা হবে। এটা কি? ভাবি চাইবে যে ভাবির চাইতে বেশি সুন্দরী যেন ওই বাড়িতে না আসে, তাহলে ভাবির কদর আদর যত্ন দামটা কমে যাবে, ভাবির মূল্যায়ন থাকবে না। এই জন্য ভাবি চাইবে না তার চাইতে সুন্দরী কে ওই বাড়িতে আসে। এই জন্য দুই মহিলাকে মাইনাস করে বিয়ে করবে যাবে, আর কারে নিয়ে যাবা? মা আর বোন। মা চাইবে আমার ছেলের যেন চাঁদের মতো একটা বউ হয়, কথা কর। আর বোন চাইবে আমার ভাইয়ের যেন রাজকুমারীর মতো একটা ভাবি হয়। এই দুইটা মানুষের মধ্যে ভেজাল না। সামনে চাই আরো কথা আছে, রাগ করো তোমরা। লোকমান হাকিমের ছেলে পাত্রী দেখতে গেছে, মেয়েটা দেখতে এত সুন্দরী ভাই, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। চোখ দুটো হরিণীর মতো টানা টানা, গালগুলো কমলার মতো, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো, কোনো অংশে কমতি নাই, এত সুন্দর। এক পলক দেখে লোকমান হাকিমের ছেলে বলতেছে, বিয়ে যদি করি এই মেয়েকেই করব। মানে এত সুন্দর, এক জায়গায় পছন্দ হয়ে গেছে। মারহাবা কর। এইবার সবাই বলতেছে, বাবা পাত্রী কি পছন্দ হয়েছে? বলে এত সুন্দর পাত্রী অপছন্দ করব কোন জায়গায়? কথা কইন বুঝেন, এত সুন্দর মেয়ে কেমনে বলি যে অপছন্দ হয়েছে? তো বলতেছে, বাবা তাহলে তুমি রাজি? বলে হ্যাঁ আমি রাজি।
তখন বলতেছে বাবা মেয়ের একটা গোপন সমস্যা আছে। কথা হয় না, বিয়ে করতে গেলে আশেপাশে যখন যা বলেন মেয়ের কি খবর, আশেপাশে দুই একবারে জিজ্ঞাসা করে না যে মেয়েটা অমুকের মেয়েকে আমরা দেখতেছি, মেয়েটা কেমন? কয় বাবা ওই মেয়ের কথা বলতেছো, 7 দিন আগে একটা ছেলের হাত ধরে কক্সবাজার থেকে ঘুরে কিছুদিন আগে আসছি। তার মানে ওর কোনো সমস্যা থাকলে ওইটা বলে দেয়। কথা কয় না, ঘটকেরা তো অনেক ধামাচাপা দেয়, কিন্তু আশেপাশে প্রতিবেশী থাকলে ওরা কিন্তু সত্যটা বলে দেয়। রাগ করতেছেন মনে হয়। এইবার লোকমান হাকিমের সন্তানকে ডেকে বলে বাবা পাত্রী দেখে যেহেতু পছন্দ হয়ে গেছে, বিয়ে তো করবা, মেয়ের একটা গোপন সমস্যা আছে। এর আগেও মেয়েটার 10 বার বিয়ে হয়েছে। কয়বার? 10 বার বিয়ে হয়েছে বাবা। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার নাম্বার হলো 11। এখন তুমি যদি রাজি থাকো তাহলে বিবাহের ব্যবস্থা করব। লোকমানে হাকিমের সন্তান এইবার টেনশনে পড়ে গেল, আর মনের মধ্যে বারবার এই কথাটাও কি মারে, এত সুন্দর বউ জীবনে পাওয়া যাবে না, যেভাবেই হোক বিয়ে করাই লাগবে। লোকমানে হাকিমের সন্তানের সাথে এই মেয়েটার বিবাহের কি ঘটনাটা আমি কি একটু সামনে নিয়ে যায় বলবো, আপনারা পুরো ঘটনায় শুনবেন। বলে লোকমানে হাকিমের সন্তানের বিবাহের ঘটনাটা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান বাজান। এইবার লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন ইয়া বুনাইয়া, ইয়া আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, এগুলো ভাঙলে 72 প্রকার, সর্বমোট হলো 120 প্রকার। এগুলো বলতে গেলে বাজান 3-4 ঘন্টা সময় লাগবে। আমাদের সমাজে অনেক শিরিক আছে। বলেন তো বাজান, মাজারে সেজদা দেওয়া কি শিরিক? একটু জোরে বলে। মুসলমানের মাথা মসজিদ ছাড়া মাজারে নত হবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। তাহলে সিজদা মাজারে না মসজিদে? চাইতে হবে মাজারে পীর সাহেবের কাছে নাকি আল্লাহর কাছে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, বান্দা যখন তুমি নিঃশ্বাস হয়ে দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পাক পূর্ণ বানায় ফেরত দিব। বলুন সুবহানাল্লাহ। মা বোন যারা আলোচনা শুনতেছেন, মা কোন মাজারে গিয়ে সন্তান চাইবেন না। সন্তান যদি চাওয়া লাগে যাই নামাজে চাইবেন আল্লাহর কাছে। কথা বলেন। মাজারে ছাগল মান্নত কর, গরু ছাগল নিয়ে মাজারে দৌড়ে আছে না নাই? খবরদার, ভালো হয়ে যাবে। নারী পুরুষ একত্রে হয়ে গান গায়, দেখেননি কি স্লোগান? বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই। আপনার বউকে ধমক দিয়ে বলবেন, শোন এদিকে আয়, জান্নাতে যাবি আয়। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এ সমস্ত নারীদের জীবনী কিনে দিলেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। আপনি বউকে পীর সাহেবের কাছে পাঠিয়ে দেন, আপনি কি দুর্বল? আপনার বউ কেন মাজারে যাবে, কেন পীর সাহেবের কাছে যাবে? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। খবরদার, কারো বউ মাজারে পাঠাবেন না। মাজারে পীর সাহেবের ক্ষমতা আছে। ছাগল মান্নত করে, গরু মান্নত করে যে আপনি টাকা পয়সা বিলিয়ে ওই জায়গায় যে সন্তান চাচ্ছেন, মাজারে পীর সাহেবের বাপের ক্ষমতা আছে আপনাকে ছেলে মেয়ে দেওয়া। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? চাইতে হবে কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহ 86 বছর বয়সে আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহর কাছে। 86 বছর বয়সে আল্লাহ বাবা বানাইছে। চাইতে হবে কার কাছে? মনে যেন থাকে বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। মাজারে সেজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সেজদা দেওয়া শিরিক। কথা বলে। দিয়ে বাকির কাছে যা ভাগ্য গণনা করা শিরিক। আপনার তকদিরে আগামীকাল কি হবে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, নাকি আমেরিকার নাসা বিজ্ঞানী জানে? কথা বলেন। আমেরিকার নাসা বিজ্ঞানী দেখেন ওরা কত দূর এগিয়ে গেছে, মহাকাশ গবেষণা করে।
মহাশূন্য নিয়ে গবেষণা করে, আল্লাহর এই গোলামেরা গবেষণা করতে গিয়ে তারা গুনগুন জিকিরের শব্দ পেয়েছেন। এই নাসা বিজ্ঞানী আল্লাহর এই গোলামেরা বলেছেন যে আমরা গুনগুন যে শব্দটা পেয়েছি, আমাদের মনে হয় আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী যে ভবিষ্যৎবাণী দিয়েছেন, আমাদের কাছে মনে হয় লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় গুনগুন হয়ে একটা জিকিরি করতেছেন, মনে হয় এটা ফেরেশতাদের জিকিরি করার আওয়াজ। বলুন সুবহানাল্লাহ। আমেরিকার নাসা আল্লাহর এই গোলামেরা তথ্য পেয়েছে যে মহাকাশে আমরা এরকম শব্দ শুনতে পাচ্ছি যে কয়েক লক্ষ মানুষ এক জায়গায় হয়, মনে হয় কিছু একটা জ্বলতেছে। ওরা তো বোঝেনি, বোঝেন না, ওই আওয়াজটা এখনো পুরো পৃথিবীবাসীর সামনে ওরা প্রকাশ করেনি। আমরা বলতে চাই আওয়াজটা যখন প্রকাশ হবে তখন আমরা বুঝতে পারবো। আমার ভাইয়েরা, আসমান জমিনে সব জায়গায় কার নামে জিকির হয়? ফেরেশতারা কার নামে তাসবিহ করে? দেখেন যুগ প্রযুক্তির যুগে আপনারা কিভাবে তথ্য পাচ্ছেন, তারপরেও যদি কানা হয়ে থাকেন, অন্ধ হয়ে থাকেন, ফসা হয়ে থাকেন, তাহলে বোঝানোর ক্ষমতা নাই। মরার পরে টের পাবেন ওলামা ইকরামের কথা কেন শুনি নাই। সেদিন তো টের পাই আর দুনিয়াতে আসতে পারবেন। অতএব এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। গোলামি করতে হবে কার? কোনো বাবার না, কোনো মাজারার না, কোনো নেতার না, গোলামি করতে হবে রবের। আল্লাহ যেন বুঝ দান করেন। জোরে বলুন আমিন। এরপরে বাজান স্লোগান দেয়, এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসায় লস খাইতেছেন, তাহলে এক আংটি আজমেরি জেমস হাউস, শেষ দর্শন, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি, এক আংটিতে যদি এত সমস্যা মিটে যায় বাজার, ওর তো আংটি বিক্রি করা লাগতো না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত। এগুলো বিশ্বাস করা যাবে না। শনিবার মঙ্গলবার 2টা দিন নাকি শুভ না, বিয়ে করা চলবে না, এগুলো ধারণা করাও শিরিক। চলতে পথে হাতে হঠাৎ করে হোঁচট খাইছে, বলে না আজকের যাত্রা শুভ হবে না, এগুলো ধারণা করাও শিরিক। এরপরে সন্ধ্যাবেলায় শ্রমিক টাকা পাবে, ধনী মানুষ টাকা দিতে চায় না, সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দিলে নাকি গরিব হয়ে যায়, এরকম ধারণা করা শিরিক। চুলাস্ত্রীর দিকে মা বোনদের চিরুনি পড়ে যায়, বলে এই তো বাড়িতে মেহমান আসবে, পাগলি যা রান্না শুরু কর, মেহমান না আসলে আমাদেরকে একটা ফোন করো, খায়া যাবো। কথা কোন ঠিক কিনা? এগুলো ধারণা করা শিরিক। এরপরে বাজান অনেক কথা আছে, কয়টা কথা বলবো। যমজ কলা খালি নাকি যমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষ যমজ কলা খাইলো, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ তুমি শিনপত্র দেয়নি, কথা বলেন ঠিক কিনা? নতুন ছেলের বউ চা বানাই দিকে কাপটা পরে ভাঙ্গে গেছে, বলে অলক্ষণে কুলক্ষণে বউ। প্রথম দিনে সংসারে জিনিস ভাঙ্গা শুরু করছে, এই অলক্ষণ কুলক্ষণ বলে কোনো কিছু নাই। ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? রাগ করেন যদি দলিল চান। ও বউ, ছোট বাচ্চার কপালে কালো টিপ কেন দিলা? কয় আমি জানি না, তোমার মা জানে। মাকে বললে কয় তোর নানি জানে। এই নানি, নাদি, নানি, দাদি পর্যন্তই দলিল শেষ, এর কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। ছোট বাচ্চার কপালে কালো টিপ কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ সবকিছু একমাত্র কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র আল্লাহ তাআলার হাতে। ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। মাজার দেখে গাড়ি ব্রেক কইরা স্টিয়ারিং এর উপর হাত রেখে চুমা কেন? কয় হুজুর বিরাট বড় আল্লাহর ওলি শুয়ে আছে, গাড়ি ব্রেক না করলে দুর্ঘটনা ঘটতে পারে। এগুলো ধারণা করা শিরিক। সমাজের অলিতে গলিতে রন্ধে রন্ধে শিরিক দিয়ে জীবনটা ভরে গেছে বাজান। মুসলমান কখনো শিরিক করতে পারে না। শোনেন শোনেন শোনেন, বিশ্বনবীর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই ঘটনাটা কি আমাদেরকে একটু খুলে বলেন। বিশ্বনবী তখন ডেকে বলেন, শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা রাস্তার মনে মনে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে।
একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো কোনো কিছুই নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে তোমরা তো জানো বাদশার নিয়ম হলো প্রতিমার নামে কিছু না দিলে দেহ থেকে কাল্লা ফেলায় দেওয়া হবে। ওই যে প্রতিমার নাকে ডোকা একটা মাছি পড়ে আছে, সেখান থেকে মাছিটা মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো মাছি মারলে কি এমন একটা অপরাধ হবে, এইবার যে একটা মাছি মারলেন, মারার পরে নিরাপদে চলে গেল। কিছুদিন পর আরেকজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দাও। ইমানদার দেখে বলে আমি একজন ইমানদার, প্রতিমার নামে কোনো কিছু দাও আমার জন্য জায়েজ না, এটা আমার জন্য শিরিক। বলে শোনো, হয় প্রতিমার নামে কিছু দিবা, না হলে জালেম বাদশার জালেম বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলে দেওয়া হবে। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। বলে শোনো, তোমার মতো একজন ইমানদারকে সুযোগ দিয়েছিলাম, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও, হামাকা ঝামেলা করো না। ইমানদার ডেকে বলে মাছি মারার মতো শিরকও আমি মুসলমান কখনো করতে পারি না। আর আমরা মুসলমান দুর্গা পূজায় বউ বাচ্চা নিয়া মুখে দাড়ি রাইকা বউরে বোরকা পরাইয়া হুন্ডার পিছনে নিয়ে যাই, স্লোগান দেয় মেলাই যাই রে, মেলাই যাই রে। এ কথা কয় না কে? বউ বাচ্চার সাথে নিয়ে যারা দুর্গা পূজার মেলায় মুসলমান যায়, মনে রাখবেন, মনে রাখবেন ওই হাইব্রিড নেতার স্লোগান শুনেন না, ধর্ম যার যার উৎসব সবার। এটা ইমান ধ্বংস করা স্লোগান, এটা কুফরি স্লোগান। কোন মুসলমানের মুখে এই স্লোগান আসতে পারে না। মনে রাখবেন ধর্ম যার উৎসব তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, অমুসলিম দাদাদের উৎসব অমুসলিমের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মুসলমানের উৎসবে অমুসলিম অংশগ্রহণ করতে পারে, আকৃষ্ট হয়ে মুসলমানদের এই ধর্ম পালন দেখে তারা মুসলমান হতে পারে, কিন্তু অমুসলিমের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে আপনি কি করবেন? আপনার জন্য যাওয়া জায়েজ নাই, হারাম হারাম হারাম। কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, গাজ্জার ফল সবার মানবেন? জোরে কোন, জোরে বলেন। পুকুর যার মাছ সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? বউ যার হক সবার মানবেন? অনেকে কথা কয় না, আর মনে ভালোবাসা শেয়ার করি। এ কথা কোন জায়গায় গেছে আপনি বুঝছেন? বউয়ের হক মানুষক দিবেন তো কথা কন না কেন? বউ যার হক তার, পুকুর যার মাছ তার, চাকরি যার বেতন তার। কথা কন, গাছ যার ফলটাও তার, তো ধর্ম যার উৎসব তার। আমাদের দুই ঈদের নামাজে কি অমুসলিম দাদারা আসে? জানাজায় আসে, জুমার নামাজে, লাইলাতুল বরাদে, লাইলাতুল কদরে। তাহলে ওরা আসে না, আপনি কেন যান? তার মানে কি ওদের চাইতে আপনাদের লজ্জা কম? ওরাই আফসোস করে বলে মুসলমানের এত পূজার মেলায় চাপ দিছে হুজুর, ভালো মতো মারে বিদায় দিতে পারলাম। এই জন্য বলতেছি মুসলমানেরা অমুসলিমদের এই ধর্মীয় উৎসবে নিরাপত্তা দিতে পারে, শুধু যারা নিরাপত্তা দেবে তারা যান। আমার অমুসলিম অনেক প্রশাসনে ভাইয়ের আছে, তাদেরকে দিয়ে নিরাপত্তা দেওয়া যেতে পারে। কথা বল ঠিক কিনা? তাহলে মুসলমানেরা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু কোন মুসলমান পূজার মেলার উৎসবে গিয়ে আনন্দ প্রমোদ করতে পারে না। এক যুবক কয় হুজুর মন্দিরে গেছি, অনেকগুলো লাড়ু আর কলা ছিল, খায় ফেলেছি। এই যদি হয় মুসলমানের চরিত্র, এমন মুসলমান জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়া কঠিন আপনার জন্য। কি হয়েছে? খারাপ লাগে এগুলো? আজকে খারাপ লাগে এগুলো? আপনাদের সংশোধনের জন্য বলা বাজান, আবেগ দিয়া ধর্ম চলে না। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, তিনি মারা গেছেন, আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। তিনি বলতেন বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান কম। তো আবেগ দিয়ে ইসলাম চলে না। আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন, জোরে বলুন আমিন। তাহলে আজ থেকে শপথ গ্রহণ করেন, জীবনে কোনোদিন পূজার মেলায় যাবে না। হাত তোলেন তো দেখি, কে মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, ছেলে বলেন আমিন। এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। মুসলমানেরা যেই জনপদের নেতা হবে, অমুসলিমেরা নিরাপদে থাকবে। ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তার সাথে বেশি নিরাপত্তা নিয়ে মুসলমানের সাথে তারা বসবাস করবে। মুসলমান তাদের সবকিছু দিয়ে আগলায় রাখবে। মুসলমানের দায়িত্ব তাদের জানমালের নিরাপত্তা দেওয়া। আল্লাহু আকবার বলে।
তারা আমাদের পাশে আছে। অমুসলিম অসুস্থ, আমি চাইলে ব্লাড দিয়ে তার সহযোগিতা করব, টাকা দিয়ে সহযোগিতা করব। অমুসলিম খাইতে পারে না, খাবার দিয়ে সহযোগিতা করব। অমুসলিম ছেলে মেয়ের পড়াশোনায় খরচ দিতে পারে না, আমি সহযোগিতা করব। সব দিক দিয়ে ভালোবাসা দেব, শুধু এক জায়গা ভিত্তিতে। কথা কি বোঝা গেল? আপনার টাকা দিয়ে আপনি কি করতেছেন? যা ইচ্ছা তাই করতে পারেন না। মাশাআল্লাহ, আল্লাহর রহমত সেইভাবে পড়তেছে, আমার হাত ভইরে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজার। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, হয় প্রতিমার নামে কিছু দিয়া যাইবা, না হলে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। নবী আমার ঠিক বলে, সাহাবীরা, যে ব্যক্তি মাসিমের নিরাপদে চলে গেল, ও মাসিমের নিরাপদে যায় নাই, ও মাসিমের নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে ব্যক্তি মাসি না মেরে কাল্লা দিয়ে চলে গেল, ও রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। এজন্য মাসি মারার মতো সামান্য শিরক করা যাবে? এদিক খেয়াল করেন, বগুড়া থেকে আপনার একটা গেস্ট আসবে, তার জন্য সকাল থেকে আপনার বিবি রান্না বান্না করেছে, খাবারে একটা প্লেট সাজাইছেন, গরুর গোশত, খাসির গোশত, তেহেরি নিহেরি বিরিয়ানি, কোনো কিছুর অভাব নাই। বল মাছ, কাতলা মাছ, রুই মাছ, বিভিন্ন আইটেম দিয়ে সাজাইছেন বাজান। 52 প্রকার আইটেম দিয়ে প্লেটটা সাজানো। ছোট্ট ছেলেটারে বড় বেশি ভালোবাসেন, পরে সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। এবার মেহমানের সামনে খাবারের পরিচিতি, ভাই এটা কি? বলে গরু, এটা খাসি, এটা দেশি মুরগি, এটা ব্রয়লার, পাকিস্তানি, লারকি টার্কি, যা আছে বাজার সব পরিচয় হতে হতে বলতেছে, ভাই এই যে এটা কি? তখন বলতেছে, ভাই প্লেটে সবই দিলাম, ছোট বাচ্চাটারে বড় ভালোবাসি, ওর সামান্য পাতলা পায়খানা দিয়েছি, আপনি খেয়ে নেন। পৃথিবীর কোন গেস্ট, কোন মেহমান প্লেটে যতই দামি খাবার থাক, ওইটা যেমন গ্রহণ করবে না। এ বাজান, এ বাজার, আপনার আমল নামার একটা প্লেট আছে। হাসানোর জন্য গোলাম রাব্বানি কথা বলে নাই, মন দিয়া শোনেন। ওই আমল নামার প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, ভালো ভালো নেক আমল দিয়া সাজানো আছে। কিন্তু আমলের প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোন আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে শিরিক মিশ্রিত কোন আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে মুসলমান হয়ে কখনো শিরিক করা যাবে না। কারা কারা শিরিক মুক্ত আমল করবেন? হাত তুলে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আমল দান করুন। চিল্লা বলেন আমিন। এই জন্য লোকমানে হাকিম তার ছেলেদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, ইয়া আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না, আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করবা না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ, নাম হলো শিরক। তাহলে আজ থেকে কি আমরা ওয়াদাবদ্ধ হলাম আমরা শিরক করব না? আমার আল্লাহ এতটা খুশি হয়ে গেল, লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায়া দিলা, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। এইবার আমি আল্লাহর দায়িত্ব তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করায়া দেওয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। 5 থেকে 7 মিনিট এই কথাটা বলবো এই আয়াতটা নিয়ে। আল্লাহ বলতেছে, লোকমান তুমি সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। এইবার আমার দায়িত্ব তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা পিতামাতার খেদমতে আল্লাহ চলা শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। পিতামাতার যে কত দরদ, কত যত্ন করতে হবে, কত আদর করতে হবে, সেই কথা আল্লাহ বলতেছেন। ওটা বসা করতেছেন কেন ভাই? আমি আগে বলছি, একটু 12:30 পরে বাজান যান, একটু দয়া করে উঠেন, বসে। আমার ভাইরা শোনেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু
ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলেন আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি এবং মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই জায়গায় পরিষ্কার জানা দিলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। মায়ের কষ্টের কথা আল্লাহ তাআলা তুলে ধরে বলতেছেন একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে। সন্তান যখন মায়ের পেটে চলে আসে 3-4 মাস খাইতে পারে না, মার বমি বেবি হয়। 6-7 মাস যখন আস্তে আস্তে সন্তানটা মায়ের পেটে বড় হয়, 7 মাস একদিন যখন হয়ে যায়, আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাতে থাকি এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। এ বাজান 7 মাস একদিন পরে সন্তানটার এই জায়গা পরিপূর্ণ হয়ে যায়। তখন আল্লাহ তাআলা কি করেন, সন্তানে 2টা পাপ মার কলিজার সাথে লাগায়া দেয়। সন্তান যত বড় হয় সন্তানের 2টা পায়ের সাথে মায়ের কলিজাটা তত উপরে উঠতে থাকে। আমার ভাইয়েরা ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান যেই সন্তান সবচাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। আজকে এই দুনিয়ার জমিনে সবচাইতে অবহেলিত হলো মা বাবা। 95% ফ্যামিলির দিকে তাকায় দেখেন বাজান, পিতামাতার সাথে আমাদের ভালো ব্যবহার না। আমি আপনাদের কাছে 5 থেকে 10টা মিনিট চেয়ে নিলাম বাজান, এরপরে আমি অন্য পয়েন্ট নিয়ে আলোচনা করব, নতুন কোন বিষয় আপনাদেরকে শোনাবো বাজান। দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যান। 8-9 মাস যখন হয়ে যায় মার পেটটা তরমুজের মতো বড় হয়ে যায়। মা ঘুমাইতে পারে না, সারা রাত জাগায় জাগায় কাটায় দেয়। যে মা সন্তান পেটের ভিতর নিয়ে ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয় মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। ডেলিভারির সময় যখন চলে আসে গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্দে। বাবার পায়ে যখন মার পানিগুলো স্পর্শ করে, মায়ের চোখের পানিতে যখন বাবার পাটা ভিজে যায়, বাবা ঘুম থেকে উঠে ডেকে বলে বিবি এত রাত্রিতে কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে স্বামী কত মহিলা সন্তান জন্ম দেখে মারা যায়, আমার বড় ভয় করে গো স্বামী, আমি যদি মারা যাই এই জন্য বড় ভয় লাগে। দীর্ঘদিন আপনার সংসার করলাম গো স্বামী, বলবি তুমি মাফ করে দেন। এই নেন সংসারের চাবি, বুঝাইয়া দিলাম, বেঁচে থাকলে আবারও দেখা হবে, আমি বাবার বাড়িতে চলে গেলাম। এই কথা বলে মা চলে যায়। প্রসবের যখন ব্যথা ওঠে, প্রসবের কি যে যাতনা, কি যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না বাজা। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করে। আমার নবী ডেকে বলে সাহাবী তোমার কাঁধে কে? বলে হুজুর আমার মা। বিশ্ব নবী বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো, দুনিয়াতে তো জন্মের আগে আমি আমার বাবাকে হারাইছি, শিশুকালে মাকে হারিয়েছি, মায়ের খেদমত করা আমার কিসমতে জোটে না। ও সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি এমনি ভাবে মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক
দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এইজন্য বিশ্বনবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। তুমি তো জানো না রে যুবক, একটা মা সন্তানের জন্য কতটা কষ্ট করতে পারে, মা সন্তানের জন্য কতটা স্যাক্রিফাইস করতে পারে। 2013 সাল পত্রিকা একটা কলম পড়েছিলাম, ছেলেটার নাম ছিল আব্দুল মালিক। ছোটবেলায় চোখ দিয়ে পুষ পড়ে, পানি পড়ে, চোখটা ঝাপসা হয়ে গেছে। দুঃখিনী মা সন্তানটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারটা চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে আপা আপনার ছেলের চোখের যে অবস্থা, অপারেশন করা ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। ডাক্তারকে ডেকে বলে ভাই কেমন টাকা লাগবে, এমন একটা অ্যামাউন্টের কথা বলে দিল। দুঃখিনী মা কাঁদে আর বলে ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায়, ছেলের তোর বাবা বেঁচে নাই, বড় হয়ে ছেলেটাও যদি অন্ধ হয়ে যায়, আমি মা আমার জীবনটা বড় অবহেলিত হয়ে যাবে, কি হবে আমার জীবনের কার নিয়ে বাঁচবো। ও ডাক্তার ভাই আমি মা যদি দুইটা চোখ আমার সন্তানের জন্য দিয়ে দেই, বলেন তো আমার সন্তান দেখতে পাবে কিনা। বলে আপা এটাও সম্ভব। দুঃখিনী মা তখন দুইটা চোখ সন্তানের জন্য দিয়ে দিল বাজার। এই ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো। পরীক্ষার সময় যখন পরীক্ষা দেবে, মা দুধের গ্লাস নিয়ে ছেলের সামনে চলে গেল। সন্তানটা ডেকে বলে মা বেশি ঘন ঘন তুমি আমার সামনে আসবে না, তোমার চোখ দিয়ে পুষ পরে পানি পড়ে মা, তোমার চোখের রোগটা আমার চোখেও পার হতে পারে। দুঃখিনী মা মনে বড় কষ্ট পাইলো, মনের ব্যথা মনে জমায় রাখলো, দুনিয়ার কাউরে কিছু বললো না। ছেলেটা যখন পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে, চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে চাকরিও পেয়েছে, সুন্দরী নারী থেকে বিবাহ করেছে, কিন্তু গ্রামের বাড়িতে দুঃখিনী মা পড়ে আছে, মায়ের কোনো খবর নেই না। এইভাবে বছরের পর বছরে কেটে যায়। দুঃখিনী মা টেনশনে পড়ে গেল, এই দুনিয়ার জমিনে হয়তো আমি বেশি দিন বাঁচবো না, শরীরটা আমার ভালো যাচ্ছে না। এইবার মা অনেক কষ্ট করে বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে ঢাকায় চলে আসলেন। ছেলের বাড়ির দরজায় যখন দারোয়ানকে পরিচয় দিলেন আমি আব্দুল মালিকের মা, দারোয়ান গেটটা খুলে দিল। বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্রই সন্তান মাকে দেখা মাত্র দৌড়ে চলে আসছেন। এসে বলে মা কেন তুমি আমার শ্বশুর বাড়িতে আসছো মা? শ্বশুর শাশুড়ি দেখলে পরিচয় দিতে পারবো না, বিবি দেখলেও পরিচয় দিতে পারবো না। এই কথা বলে কিছু টাকা পকেট থেকে বের করে আর বলে মা এই টাকাটা নাও। হঠাৎ করে স্ত্রী কোথা থেকে চলে আসলো আর স্বামীকে ডেকে বলে কি ব্যাপার, এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? ডেকে বলে এইটা হলো আমার গ্রামের বাড়ির কাজের মহিলা, এই মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। স্ত্রী যখন চলে গেল, দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আব্দুল মালিক যখন তুমি অসুস্থ ছিলে বাবা, সারা রাত জায়গা তোর সেবা করতাম, আল্লাহর কাছে কাঁদতাম আর বলতাম আল্লাহ আমার হায়াত নিয়ে বললাম আমার আব্দুল মালিককে তুমি বাঁচায়া রাখো। আজকে বইয়ের সামনে মারে চাকরি নিবানা দিলে এমন প্রতিদান দিবি কখনো ভাবি নাই। আমি তো তোর টাকা নিতে আসি নাই, আমি আসছিলাম তোর সোনা মুখটা দেখার জন্য, যার জন্য সোনার যৌবন কুরবানি করলাম, দ্বিতীয় বিবাহ করলাম না তোর মুখের দিকে তাকায়া। অন্য স্বামী যদি তোরে বাবার মতো স্নেহ না করে, তোরে যদি আমাকে আদর না করতে দেয়, এই জন্য তোর মুখের দিকে তাকাইয়া আমি বিবাহটা পর্যন্ত করি নাই। এই নে তোর টাকা তুই পকেটে রাখ বাবা, আমি মা আমার টাকার কোনো প্রয়োজন নাই, আমি তোর মুখটা দেখার জন্য এসেছিলাম রে বাবা, আমার স্বাদ মিটে গেছে, কোনদিন মায়ের পরিচয় নিয়ে আর তোর দুয়ারে দাঁড়াবো না। বুক ভরা ব্যথা নিয়ে দুঃখের মা গ্রামে চলে গেল। কিছুদিন পরে বিনা চিকিৎসায় মা যখন মারা গেল, ওই ছেলেটা চাকরির প্রমোশন এলাকায় চলে আসছে। হঠাৎ করে মায়ের কথা মনে হয়ে গেছে, দরজায় ডাক দেয় মা
ও মা দরজা খুলে দাও। মায়ের বসবাস করার খাঁচাটা পড়ে আছে, কিন্তু মা নামের পাখিটা উড়াল দিয়ে চলে গেছে। পাশের বাড়ির চাচির ঘুম ভেঙে গেছে, কেবা তুমি মা মা বলে ডাক দাও। ছেলেটা বলে চাচি আমারে চেনো না, আমি আব্দুল মালিক, আমার মা কোথায়? বলে আসলি যখন বাবা, এত দেরি করে কেন আসলি? তোর মা তো কয়েক বছর আগে মারা গেছে, অন্ধকার কবরে চলে গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে চাচি এইটা কি শোনাইলেন? আমার মা বেঁচে নাই। বলে না রে বাবা না। আব্দুল মালিক বলে চাচি দেখা দেন না আমার মার কবরটা কোথায়? যখন মার কবরটা দেখা দিয়েছে, মার কবরের মাটি ধরে হাউমাউ করে কাঁদে আর বলে মা এত বড় বিয়াদবি করলাম, একটা বার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না। আমার চাইতে বড় হতভাগা কপাল পোড়া সন্তান দুনিয়াতে কেউ নাই রে মা, আমারে মাফ করে দেশ মা। এই কথা বলে হাউমাউ করে কাঁদে আর কবরের মাটি গুলো নাড়ে আর বলে মা আমার মতো কুলাঙ্গার সন্তান যেন দুনিয়ার কোন মায়ের গর্ভে না আসে। চাচি ডেকে বলে বাবা এত কান্না কেন করো? কাঁদলেই কি তোমার মা ফিরে আসবে? আব্দুল মালিক আসো বাবা, আমার কাছে আসো। তোমার মা মৃত্যুর পূর্বে একখানা চিঠি লিখে গেছে, আর বলে গেছে কোনদিন যদি আব্দুল মালিক তার মায়ের কথা মনে পড়ে তার দুয়ারে আসে, মায়ের লেখা সে চিঠিটা আমার সন্তানের হাতে ধরায়া দিবা। এসো বাবা এসো, তোমার মায়ের লেখা সে চিঠিটা পড়ে দেখো। এ বগুড়ার যুবকেরা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিল, প্রসবের যাতনায় দাঁত মুখ কামড়াইল, ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দিল। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায়, দুঃখিনী মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায়, বলে বাছা ধন, তোর মুখটা দেখার পরে আমি মা তোর গর্ভে রাখার সব কষ্ট ভুলে গেলাম। হে যুবক, তুমি আমি যখন কথা বলতে পারতাম না, মুখে কোনো ভাষা ছিল না, ম্যা ম্যা বলে চিল্লাইতাম, ট্যাটু করতাম, কথা বলার কোনো ভাষা ছিল না। দুনিয়ার কোনো মানুষ তোমার আমার কষ্ট বুঝতো না। একজন মানুষ তোমার আমার কষ্ট বুঝতো, তার নাম হলো মা। এই মায়ের ঋণ আমরা শোধ করতে পারবো না রে যুবক। তোমার আমার শরীরের চামড়া কিনে যদি মায়ের জুতা বানায় দেই, তবু মায়ের ঋণ শোধ করা যাবে না। কথা বলেন না কেন? রাগ করেন নাকি? মা যে কত বড় নিয়ামত, কেমনে বোঝাবো রে যুবক? যে মায়া তো কষ্ট করলো আমাদের জন্য, সেই মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। কোন কোন যুবক আছো পিতা মাতার খেদমত করবা, তাদের দোয়া নিবা, দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। হ্যাঁ যুবক, তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, তোমার সন্তান হুবহু তোমার সাথে একই আচরণ করবে। কথা বলেন না কেন ভাই? মা বাবার সাথে বেয়াদবি করো না। মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, তাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। কথা বলে ঠিক কিনা? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই।
শোধায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারহাবা কর, কষ্ট হয়। হে যুবক, বউ পাইয়া পাগল হই না, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। দুইটা নারী তোমার জীবনে দামি, কথা কয় না? মা হলো জননী, আরেকজন হলো সহধর্মিণী। দুইটা নারীরই মূল্যায়ন করতে হবে, কারো প্রতি অবহেলা করার সুযোগ নেই, ব্যালেন্স করে চলতে হবে। বউ যতই বুঝা, বইয়ের কথা শুনে কখনো মাকে কষ্ট দেওয়া যাবে না, আবার মায়ের কথা শুনে বউকে কখনো বিচারে কাজ করে দাঁড় করানো যাবে না। দুইজনের কথা শুনবা, বুঝবা, চিন্তা ভাবনা করবা, এরপরে সামনে আগাবা। আর বাসর ঘরে বিড়াল মার লাগবে, কথা আছে না, শুনছো না তোমরা? বাসর ঘরে বউরে বলে দিবা, খালি বউ পায়া পাগলা হয়ে যায় না। শ্বশুরের দেওয়া একটা ডিসকভার পালসার পাইলে পাগল হয়ে যায়, পাছার তলে দিল, পাছা গরম হয়ে যায়। শাশুড়ি দরজায় ব্রেক করে ডাক দিয়ে কয় আম্মা, শাশুড়ি এক আম্মা ডাক শুনে 500 টাকা দিয়ে আব্বা যাও তো হুন্ডের তেল তোলো, কথা কয় না? কি গুন্না সব উচ্চারণ করে আম্মা, আছে না? শ্বশুর দেখলে আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন, আব্বা আব্বা কুইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। কয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ, আছে না? শ্বশুর ডাক দেয় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপাল জাতি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটে করবে তোর ভুঁড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। হ্যাঁ কথা বল। যে সন্তান রাগান্বিত হয়ে মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ওই সন্তান মা বাবাকে আলাদা করে দেয়নি, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করে দেয়। খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে। এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক খাবার, তেহের নিয়ে বিরিয়ানি, রোস্ট, বাপরে দামি খাবার, সব দামি খাবার বন্ধু বান্ধব খাওয়া যায়। আজকে বন্ধুর দাম আছে, বাবার দাম নাই, কথা বলেন? জোড়া তালি দেওয়া বন্ধু বগুড়া থেকে এসে দাওয়াত খাওয়া যায়, আর বাড়ির পাশে মায়ের পেটের আপন ছোট ভাই, তার বাড়িতে এক প্লেট ভাত চায় না। কপাল পরা যুবক, তুমি কিসের মুসলমান? জান্নাত যাবা কোন দিক দিয়ে? গেট খুলে থুয়াচ্ছ? হ্যাঁ, গেট কেটে থুয়াচ্ছ তুমি? হ্যাঁ, বাড়িতে মা বাবা না খায় থাকে, পীরের দরবারে গরু নিয়ে দৌড়ে। শ্বশুর শাশুড়ি মহব্বত বজায়, শ্বশুর শাশুড়ি সেবা করতে হবে, ভালোবাসা দিতে হবে, যত্ন করতে হবে, এটা ভিন্ন কথা। স্ত্রীর বাবা মা হিসেবে যতটুকু প্রাপ্য সম্মান সেটা দিবা, তবে মা বাবার চাইতে কম না বেশি? কম। কথা কয় না কে? আজকে শ্বশুর শাশুড়ি পায় পাগল হয়ে যায়, একটা পালসার ডিসকভার 1 লাখ 1.5 লাখ টাকা যৌতুক পায় পাগল হয়ে গেলি। আরে বেঈমান, আরে স্বার্থপর, তোরে 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়ে ওইরকম 10টা 15টা পালসার ডিসকভারের টাকা তোর পেছনে খরচ হয়ে গেছে রে। এই বেঈমান, কেমনে ভুলে গেলি? কেমনে? ঠিক আসতে কোশ কেন বেটা? তোর যে 22 বছর বয়স, এতদিন পর্যন্ত লালন পালন করতে টাকা খরচ হয়নি? হ্যাঁ, রেডিমেড আব্বা আম্মা পায় পাগল হয়ে গেছো। আমি বলতেছি অবশ্যই তাদের মূল্যায়ন করতে হবে, কিন্তু মা বাবার চাইতে বেশি না। হ্যাঁ কথা কান। আরে বাটা বাচ্চা তো তোর কি হচ্ছে? কাগো টাইম দেওয়া আছে, চলে যা। কিসের দুইটা ওয়াজ শেষ করে তারপরে যাবে? রাগ করতেছেন আপনারা? তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? শোনো, একটা ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছোট ছেলেকে বলতেছে যাও এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম হয় এক একটা নাসা বিজ্ঞানী। শোনেন, তখন বলতেছে আব্বা এই ভাঙ্গা প্লেটে একটু খাবার, ব্যাপারটা কি? আমরা তো ভালো খাইলাম, তো দাদুর জন্য এই খাবার। তখন বলতেছে তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, যা। তখন বলতেছে আব্বা তাহলে আমি এই প্লেটটা রেখে দিই, দাদুর মতো যখন আপনার বয়স হবে তখন এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। বিবেকের দরজা খুলে গেছে। আজকে কি রহমত এইভাবেই পড়বি? ঠিক আছে, মানে প্রচন্ড কুয়াশা মনে হয় বাইরে, এই জন্য আমরা
ঠিক আছে, টিস্যু দিলাম এই জন্যই, আপনারা বোঝেন না তো, অতিরিক্ত বুঝলে সমস্যা। টিস্যুর ভিতরে পড়লে এটা চটকাবে কম, ঠিক আছে? এদিক শোন, কষ্ট হচ্ছে বাজান, বসেন না, না না আরেকটু, একটু একটু চেপে ধরে। না চাচা যাক, সমস্যা, আবার লুঙ্গি মাইকে গেলে ঝামেলা, তাই না? ঠিক ঠিক, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হচ্ছেন? শোনেন শোনেন, তখন শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটে সব খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে ফেলে দিয়েছিল যে স্টোর রুমে, ভাঙ্গা রুমে, সেখান থেকে তুলে নিয়ে যায় দামি বিল্ডিং এ তুইলা বাবাকে গোসল করায়, আদর করে পোশাক পরায় দিতেছে। বিবি তখন বলতেছে কি ব্যাপার, বৃদ্ধ মানুষটাকে আবার উপর তুললেন, ব্যাপারটা কি? তখন বলতেছে আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবার সাথে চুল পরিমাণে বেয়াদবি করা যাবে না। মনে রাখবি আমার বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেব বাপের বাড়ি। এ কথা কয় না কে? বাসর ঘরে বউকে ডাইরেক্ট বলে দিবা, শোন ময়না কলিজা জান টুকরা তুই আমার সব, তোর কাছে আমার একটাই দাবি, পিতা মাতা যতদিন বেঁচে আছে এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা করার জন্য কোনোদিন যেন হরতাল করিস না। আর ওই দিন যদি হরতাল ডাকিস তো তোক তালাক দিয়ে আরাটা নিয়ে আসবি। বাস এক ডায়লগে বউ সোজা, একে সোজা হয়ে যাবে। কথা কেন কিন্তু ওই মদন বউ পায়ে পাগলা হয়ে গেছে, সেলফি তোলা নিয়ে ব্যস্ত, ভিডিও করা নিয়ে ব্যস্ত। কথা কেন না কি আছে ওইরকম বউ, বউ পাওয়া যাবে, বউ তৈরি করলে মেয়ে মানুষ ভালোবাসার পাগল। পুরুষ যদি মেয়ে মানুষ সোজা না করে ব্যাপারে কারা সোজা করবি? কি কর সোজা করা যাবে না, পাগল হয়ে যাবে আপনার জন্য। যা বলবেন তাই শুনবি, 3 দিন না খায় থাকবি আপনি বাড়িতে না। হ্যাঁ কথা কয় না কে? কি ভালোবাসে, কথা কয় না কে? জীবন চলে যাবে তো আপনাকে ছাড়বি। রাগ করেন নাকি আপনারা? এই জন্য ভাইয়েরা আমার আপনাদের উদ্দেশ্যে বলে যাই বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। খবরদার খবরদার, এই 2 জন মহিলা যেন আপনার দ্বারা অবহেলিত না হয়। বিবিকে ভালোবাসতে হবে, এটা আপনার ছেলের মেয়ের মা। কথা কয় না কে কে? ওগুলো আপনার স্ত্রী পেট থেকে বাচ্চা কাচ্চা হয়েছে না, তার মানে কি আপনার স্ত্রী আপনার সন্তানের কে মা, আর মূল্যায়ন করা লাগবে। কিন্তু ওই যে বাসর ঘর থেকে আস্তে আস্তে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সুন্দর সুন্দর কথা বইলা আপনার মনের মতো তাকে তৈরি করতে হবে। মেয়ে মানুষ মমের মতো, ভালোবাসা দিলেই সব ঠিক। কথা কয় না কে? আপনার মায়ের বিরুদ্ধে নানান অভিযোগ দেয়, বাদ দাও তো, বয়স হয়ে গেছে, বাদ দাও শোনা, বাদ দাও বাদ দাও, আমি আছি না তোমার জন্য, আমার মা বয়স হয়ে গেছে, 2 একটা মেনে নাও। কথা কয় না কে? ব্যাস আপনার বউ ঠান্ডা হয়ে যাবে, ব্যালেন্স করে চলে। আপনার মা যখন বলতে চায় তোর বউ এটা করছে ওটা করছে, বাদ দেন মা, বাচ্চা কাচ্চা মানুষ পাগলি, কি বিয়ে করছি মা, বলে কই না মা, বাদ দেন বাদ দেন মা, বাদ দেন। কথা কয় না? এইভাবে বুঝেন লাগবে, ব্যালেন্স করে চলবে। যার কথা তার কাছে রেখে দেবেন, 2 কথা এক জায়গায় করে বিচার দাঁড় করবেন না, তাহলে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন। 10 মাস 10 দিন আজকে বইয়ের পাগল হয়ে গেল, মা ছিল না, আজকে তোর বউ বড় হয়ে গেল, শেষ, আপনি শেষ। আর বউ তখন ডায়লগ দিবি, মা বাবা ছাড়া সব ছাড়া লাখ লাখ টাকা নিয়ে আসলাম, ভাইয়ের কাছে কাঁদতে খাট নিয়ে আসলাম, আর আজকে তুমি শেষ। আপনি কোন দিকে যাবেন? অতএব সাবধান, ঠিক আছে? ব্যালেন্স করে চলা লাগবে বাজান। খবরদার এই 2 জনের বিচার জানে এক জায়গা করিনি, ওই দিন আপনি কবেন যে কচুর গাছ কুটিরে দড়ি টান। অতএব বিচার জান করবে যাই না, ঘরে বুঝাবেন। মা যত কথা বলবে মারে ঠান্ডা রাখার চেষ্টা করবেন, আর বউকে বুকে টেনে আদর করে ভালোবেসে বলে দিবেন যে সোনা ভুলে যা তো সব, আমি তো তোর জন্য আছি। কথা কয় না? ঠিক হয়ে যাবে সব। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আর বইয়ের কথা খবরদার, মা বাবাকে আলাদা করবেন না। বইয়ের কথা, মা বাবার জন্য খরচ বন্ধ করবেন না, ভাই বোনের জন্য, রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ বন্ধ করবেন না। বউ যতই বোঝায় আপনার ভবিষ্যৎ আছে, এ আছে সে আছে, তার আরো ছেলে মেয়ে আছে, তারা দেখবে, সব দায়িত্ব কি তোমার। যতই বলুক বইয়ের কথা শুনবেন না, তলে তলে ঠিকই খরচ করবে।
আপনার বউ যেন টের না পায়, আর টের পেলেও যদি বলে তোমার যে এত বুঝে তোমার মাথা ঢোকে না, আজকে 2 পা আছে তোমার পা 4 পা হলো, ভবিষ্যতে 6 পা হবে, 8 পা হবে, 12 পা হবে, তোর পায়ের হিসাব করতে থাক। এই পাগলির কথা শুনে খবরদার মা বাবার খরচ বন্ধ করবেন না। পিতামাতা খুশি, আরশের মালিক খুশি। পিতামাতার জন্য খরচ করলে সম্পদ কমে না বাড়ে? আল্লাহ বাড়ায় দেয়, কথা ঠিক না? মা বাবা খাইলে সম্পদ কমে না বাড়ে, ভাই বোন খাইলে সম্পদ কমে না বাড়ে, কথা কন। বইয়ের কথা শুনে আপনি পিতামাতার জন্য খরচ বন্ধ করে দেন, কপাল ভরা। আল্লাহ যেন হেদায়েত দান করে, জোরে বললাম। যেই নারীর আওয়াজ শুনতেছেন মা শুনে যান। আপনি যদি আপনার স্বামীর হায়াত আর স্বামীর সম্পদ বৃদ্ধি করতে চান, তাহলে অবশ্যই তার মা বাবাকে খরচ করতে উৎসাহ দেবেন, বাধা দেবেন না। ওই স্ত্রী উত্তম যে স্ত্রী তার স্বামীকে বলে খবরদার তুমি তোমার মাকে কষ্ট দিবা না, কারণ আমি একদিন মা হব। কোন শাশুড়ি যদি বলে যে না ছেলের বউ এটা বউ না, ওটা আমার মেয়ে, নিজের মেয়ে মনে করে তার ছোট ছোট ত্রুটি গুলো যদি মাফ করে দেয়, মেয়ে সুলভ আচরণে তাকে ভালোবেসে বুকে টানে, আর প্রত্যেকটা বেটার বউ ডিজিটাল নারীগুলো যদি মনে করে ওইটা আমার শাশুড়ি না, ওইটা আমার মা, মা দুটো বকা দিলে যদি হজম করে, ওইভাবে যদি শাশুড়ির 2-1টা কথা কানের মধ্যে না নিয়া ওইটা যদি রাস্তাঘাটে ফেলাইয়া দাফন করিয়া ঘরের ভিতরে যা আনন্দে বাতাস খাইতো, তাহলে দেখতেন এই বউ শাশুড়ির যুদ্ধ সংসারে থাকতো না। শাশুড়ির উচিত ছেলের বউকে নিজের মেয়ে মনে করা, আর বউ মার উচিত নিজের শাশুড়িটাকে নিজের মায়ের মতো ভালোবাসা। আল্লাহ যেন আমার মা বোনদেরকে সহি বুঝ দান করেন। ছিলে বলেন আমি, আর একটু জোরে বলেন আমি। যতই ওয়াজ করেন ভাই হুজুর যতই করেন, আমার শাশুড়ি যে খারাপ কটকটির মতো, এরা কি বুঝাবে? হ্যাঁ, এক মহিলা ডাইরেক্ট স্লিপ পেটে দিছে, হুজুর আপনি তো জানেন না আমার শাশুড়ি সেই খারাপ। তাই আমি বলতেছি আপনি কি শাশুড়ি একদিন হবেন না? অতএব আপনি আপনার শাশুড়ির সাথে ভালো আচরণ করেন, আপনার ছেলের বউ আপনার সাথে ভালো ব্যবহার করবে। তাছাড়া ওই যে গাও ঘুষে দেওয়ার গল্প শোনেননি? বলে বউ মা না পিঠটা ঘুষে দাও, তখন বলতেছে মা আমি তো হাত দিয়ে ঘুষতে চাই কিন্তু আমার খালি পা ওঠে। ওই যে নদীর বাতার গোসল করা গল্প শোনেননি বাজান? কথা কয় না গো। তখন বলতেছে বৌমা আমি আমার শাশুড়িকে পা দিয়ে রাগ করে ঘুষে দিয়েছিলাম, ওইটা আমার প্রাপ্য, তুমিও পাও দিয়ে ঘুষে দাও। অতএব ধার কিন্তু সব যাবে, পাওনা থাকবে না, বাকির খাতা ক্লোজ করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করবে। অতএব হাল খাতা যেন আপনার না হয়, এজন্য ভালো হয়ে যান। আল্লাহ নারীদের হেদায়েত দান করুন। চিল্লা বলেন আমিন। যুবকদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করুন, জোরে বলেন আমিন। তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, তাদের দোয়া নিতে হবে। তাদের দোয়া নিলে রিকশা চালক ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দিবে। আর পিতা মাতা বদদোয়া করলে 10তলা বিল্ডিং থেকে রাস্তার ভিক্ষুক বানায় আল্লাহ সময়। মাঝে মাঝে অভাব হয়, পিতা মাতার কাছ থেকে ফু নেন, পকেটে পকেটে ফু নিবেন, আব্বা আম্মা ফু দেন, তো ফু দেন। এ হাসে, আমি নেই, আমি নেই, আমি হুজুর দোয়া করে ফু দিলে পানিতে কাজ হইতে পারে, নাও হইতে পারে। তোমার মা বাবা কিচ্ছু জানে না, এমনি যদি ফু দেয় আমি হুজুরের চাইতে ওই পানি খালি বেশি কাজে লাগবে। কথা কয় না? আমি কি বলবো না দোয়া করবো বলেন? পিতা মাতারা খেদমত করবো ইনশাআল্লাহ। আমাদের দ্বারা যেন আমাদের মা বাবা কখনো কষ্ট না পায়। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে পিতা মাতার সাথে কথা বলো, নরম মেজাজে কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর।
লোকমান হাকিম ডেকে বলেন, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করব, যদি সেটা থাকে সেলা করবে, অথবা আকাশে কিংবা মাটির নিচে, আল্লাহ তাআলা এইটাও হাজিরি করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে তিনি খবর রাখেন। বলেন আল্লাহু আকবার। সন্তানকে বুঝাইতেছে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণে ভালো কিছু করো, ওইটাও আল্লাহ তাআলা হাজিরি করবেন তোমার আমলনামায়। আবার তুমি যদি সরিষার দানার পরিমাণ মন্দ কিছু করো, ওইটাও আল্লাহ তাআলা হাজিরি করবেন তোমার আমলনামায়। এজন্য আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। এজন্য যুবক, তুমি জীবনে যা করবা, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে সব রেকর্ড করা হচ্ছে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আপনার ছেলে কারো পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে আসছে, আপনি খুশি হয়ে বলে দিলেন, বাবারে 2 মাসের বাজার বাঁচায়া দিলি। কারো গাছ থেকে আম চুরি করে নিয়ে আসছে, খুশি হয়ে গেলেন যে আমি কারো পাতা ছেঁড়ার সাহস পাইনি, আর আমার ছেলে আম ছিঁড়ে আনলো। এটা দেখে খুশি হওয়ার কিছু নাই, বরং এখান থেকে সন্তানকে শুধরাই দিতে হবে, সাবধান করতে হবে। বাবা, কারো গাছের ফল ছিঁড়ে আনবি না, কারো পুকুরের মাছ চুরি করবি না। বন্ধু বান্ধবের সাথে পড়াশোনা করে কলম খাতা চুরি করে নিয়ে আসে, ছেলেটাকে বুঝাবেন, বাবা তোমাকে পড়তে পাঠাইছি, কারো কলম খাতা চুরি করতে পাঠাই নাই। ছোট ছোট ভুলগুলো আজকে সংশোধন করে দিলে ভবিষ্যতে বড় ভুল আর করবে না। এই ছোট ছোট ত্রুটিগুলো ধরা দিতে হবে। কথা বোঝেন নাকি? আর আপনার ছেলে মেয়ে আপনার সামনে টেলিভিশন দেখে, নাচ গান দেখে, হই হুল্লার করে, আপনি এমন অভিভাবক হয়ে গেছেন, সন্তানদের আদব কায়দা শিক্ষা দেন না। কথা বলেন না কেন? এই যে ইবতেদায়ী মাদ্রাসার জন্য যে সমস্ত শিক্ষকেরা আন্দোলন করেছেন, আলহামদুলিল্লাহ তাদের দাবি মেনে নেওয়া হয়েছে, মারহাবা বলেন। অচিরে তাদেরকেও জাতীয়করণ করা হবে, মারহাবা কম। তাদেরও বেতন ভাতা হবে, তাদেরও ভাগ্য খুলে যাবে। এই আনন্দে শিক্ষকের আত্মহারা হয়েছেন, কেউ সিজদায় লুটিয়ে পড়েছেন, কেউ চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছেন, কেউ বলতেছেন আল্লাহ রহম করেছে যে আমরা কয়েকদিন আন্দোলন করলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করেছেন, আমাদের দিকে মুখ তুলে তাকাইছেন। আমরা বলতে চাই যে শিক্ষকদের উপরে মারপিট করা হলো, আলহামদুলিল্লাহ তাদের দাবি আপনারা মেনে নিলেন, তাহলে এই নাটকটা করার কোনো দরকার ছিল না। কথা বোঝেন নাই? শিক্ষক হলো আমাদের মাথার তাজ, এজন্য শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আলহামদুলিল্লাহ শিক্ষকদের সমস্ত দাবি তারা মেনে নিয়েছেন, এটা বাস্তবায়ন হবে। তারা বলেছেন আগামী জুন মাসের মধ্যে এটাকে বাস্তবায়ন করতে হবে, না হলে আবারও আন্দোলন করবে। রাগ করতেছেন মনে হয় আপনারা। ইবতেদায়ী মাদ্রাসাগুলো কিন্তু অনেক বছর ধরে অবহেলিত, কোন সরকার এদিকে নজর দেয়নি। কথা বলে না কেন? এই শিক্ষকগুলো অনেক অবহেলিত। এক শিক্ষক বলে লিখেছেন 39 বছর ধরে উনি শিক্ষকতা করতেছেন, কিন্তু 1টি টাকাও বেতন পায়নি। কথা বোঝেন নাই? প্রত্যেকটা অঞ্চলে কিন্তু ছোট ছোট ইবতেদায়ী মাদ্রাসাগুলো আছে, এখান থেকে আমাদের সন্তানগুলো দিন শেখে। কথা বলে না কেন? এই মাদ্রাসাগুলো একটু নজর দেওয়ার দরকার আছে না? আল্লাহ যেন এই প্রতিষ্ঠানগুলো কবুল করেন, প্রতিষ্ঠানদের ওস্তাদ, শিক্ষক, ছাত্র ছাত্রী সবাইকে কবুল করেন, চিল্লা বলুন আমিন। এবং বর্তমান শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদেরই যে দাবি মেনে নেওয়া হয়েছে, আমরা এই আজকের মাহফিল থেকে শিক্ষা মন্ত্রণালয় যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে আমরা স্যালুট জানাই, তাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা উত্তম একটা সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট হয়, কষ্ট হয় ভাই। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সন্তানদেরকে বোঝাইতে হবে। আজকে সন্তানেরা দেখেন গোপনে পাপ করে, প্রকাশে পাপ করে, সন্তানকে আপনি নিজের হাতে জাহান্নামে ঠেলে দিচ্ছেন। এমনও মা বাবা আছে সন্তানের হাতে আমরা টাচ মোবাইল গুলো তুলে দিয়েছে, আপনার সন্তান সারা রাত ল্যাপের ভিতরে, কম্বলের ভিতরে অশ্লীল ভিডিও দেখে। কথা কয় না? আপনাদের ছেলে অবশ্য দেখে না, এরা ভালো আছে আছে। এই টাচ মোবাইল, এই মোবাইল যুব সমাজকে চরিত্র নষ্ট করে ফেলে দিয়েছে ভাই। ওই যে ওই মাহফিলে আমি গাইছিলাম, শুনছেন আপনারা? হ্যাঁ, কিছু জানিনি, শোনেননি? শোনেননি? কি কি বলছিলাম মনে নেই? আবার কয়া লিখবি, আবার বলা লিখবি না? ওই যে মোবাইলের একটা গান গাইছিলাম না, মনে আছে? হদেশে মোবাইল আইছে
চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা কয় না? ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। কথা বলে ঠিক কিনা? বুঝো না? দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সন্তান রাইখা আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী সন্তান রাইখা আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন, ও মা কেমনে পারলা সন্তান রাইখা স্বামী রাইখা, কেমনে পারলা? কথা কন না কেন? এই পরকীয়ার অভিশাপে সমাজটা শেষ হয়ে যাচ্ছে। কথা কন? দুই বাচ্চার মা, চার বাচ্চার মেয়ে বিবাহের দাবিতে আরেকটা ছেলের বাড়িতে। কি হয়েছে মা? বাড়ি কই? জামালপুর। তো তুমি বগুড়া? বলে আপনাদের গ্রামের বল্টু। কি করছে? বলে আমাকে বিবাহের প্রলোভন দেখায় একাধিকবার হোটেলে স্বামী স্ত্রী মতো। আমি আর বললাম না। তখন কি দাবি? কয় আমি আগের স্বামীকে ডিভোর্স দিছি, বাচ্চা কয় দুইটা আছে। কই? কয় মায়ের কাছে। তো তুমি এখন কি চাও? বলে আমাকে বল্টু বিবাহ করো, না হলে আমি সিদ্ধান্ত নিয়েছি এ জায়গায় আমি আত্মহত্যা করে মারা যাব। তোর মরা উচিত, তোর মতো নারীরই মরা উচিত। কেমন ছেলের সাথে ভালোবাসলি, বাড়িতে তালা ঝুলায় চলে গেল, তার মানে কি বুঝলি? পাগলি কোথাকার। স্বামীর চাইতে অন্য পর পুরুষ কখনো আপন হতে পারে? ওই মিষ্টি মিষ্টি কথা দুই দিন সবাই বলে, কথা বলেন না আপনারা? আর বলে আমার স্বামী খারাপ। তোমার স্বামী ফিরাউনের চাইতেও খারাপ। ফিরাউন এত খারাপ স্বামী, বউকে হত্যা করছে, হাতে পায়ে পেরেক মেরে নির্যাতন করে বিদায় করছে। কি যে পিটন পিটাইছে, পিটে মেরে ফেলছে। আর তুমি, তোমার স্বামী কোনদিন এইভাবে মারছে, হাতে পায়ে পেরেক ঢুকাইছে? স্বামী খারাপ না? কয়টা স্বামীর সংসার করছো? 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে তো? কথা কয় না কেন? স্বামী বলে খারাপ, আর অন্য পুরুষ ভালো না? বাড়িতে দেখলে সবাই ফিটফাট, ভিতরে সদরঘাট। 3 মাস সংসার কর, ওর আসল রূপ বের হয়ে আসবে। কথা কয় না কেন? অতএব মা, কোন স্বামী খারাপ না। তুমি ভালো হও, স্বামী এমনি ভালো। স্বামী খারাপ, ভালো বানানোর চেষ্টা করো। খারাপ তো মাইনা নাও। উপায়টা কি? স্বামীকে চেঞ্জ করা যায় বারবার? পাগলি কোনটা? ভালো আছে। এই সব দোষ কি নারী না পুরুষের আছে? এক হাতে তালি বাজায়। এই ছেলে, তোকে বলছি শোন। এই যুবক, তোমাদেরকে বলছি শোনো। একটা নারীর স্বামী আছে, 2-3টা বাচ্চা আছে। ওই নারীর দিকে তোর চোখটা কেমনি পড়লো? এই দুনিয়াতে কার মানুষ নাই? তোমার স্ত্রীর সাথে যদি কেউ এমনটা করে, মাইনা নিবা? তোমার বোনের সাথে, তোমার মায়ের সাথে, তোমার ফুফু খালার সাথে মাইনা নিবা না? তাহলে ওই নারী কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। এই ছেলে, মাথা কাজ করে না? কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চা। যা বিয়ে কর, রেডিমেড বাচ্চা সহ, আল্লাহ খুশি হবে। যা বিয়ে কর, অসহায় বিধবাদের দায়িত্ব নিয়ে যা, যা বিয়ে কর। কথা কন না চাচা? কথা ঠিক না? কত মেয়ে দরিদ্র পরিবার, গরিব ফ্যামিলি, বিয়ে হয় না। যা না বিয়ে কর, আল্লাহ খুশি হবে। একটু মহারানা বুঝায় দে, বিয়ে করে নিয়ে আসো। যা। একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর সাথে তোমার কেমনে যায়? তোর রুচি এত খারাপ। বেয়াদব ছেলে কোথাকার। হাসেন না, এটা কি ভারতের ওয়াজ হচ্ছে না এই দেশে? না, এই দেশে অবশ্য পরকীয়া শুরু হয়নি, হয়েছে। কত পরিবার বাজান আজকে পথে বসে গেছে খালি এই পরকীয়ার কারণে। কয়েকদিন আগে একটা ছেলে বরগুনার আত্মহত্যা করে মারা গেছে, বউ পরকীয়া প্রেম করে দেখে। কি করবি? 4 বছরে একটা শিশু রেখে বউ পরকীয়া প্রেম করে, স্বামীর সামনে আর একটা ছেলের সামনে হাত ধরে রিক্সা ঘরে।
কোন এই স্বামী মানে নিবে পারে? মনে দুঃখে কষ্টে আত্মহত্যা করে মারা গেছে। এই জন্য মাদেরকে বোনদেরকে বলো, মা নিজেকে সস্তা বানায় না, মা প্যাকেটে থাকো, পর্দায় থাকো, আল্লাহ তোমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবে। কথা ঠিক কিনা? নারীরাই পারে সমাজটাকে সুন্দর করতে। আল্লাহ যেন আমার মা বলে, হ্যাঁ অবশ্যই স্ত্রীর মহারানা বুঝে দিয়ে ঘরে তুলবে। যৌতুক নেবেন না, যৌতুক হারাম। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। আমরা যৌতুক নেব না, আমরা মহারানা দিয়ে বিবিকে ঘরে তুলবো। আমরা পুরুষের মতো কাজ করব। কথা বলেন, প্রত্যেকটা নারীর উচিত মহারানা বুঝে পেয়ে তারপরে বিবাহিত কবুল বল। কথা কয় না? মহারানা পরিশোধ না হওয়া পর্যন্ত স্বামীকে টাচ করতে দেবেন না। কথা কয় না? বলে আমার আগে 50,000 1 লাখ বুঝাই দাও, তারপর সাধ্য অনুযায়ী। আবার এটা জুলুম করা যাবে না। মা বোনদের দায়িত্ব যে জুলুম যেন না হয়। স্বামী যদি 20,000 দেওয়ার সামর্থ্য থাকে আলহামদুলিল্লাহ, কারো 20 লাখ দেওয়ারও সামর্থ্য আছে। কথা কয়? আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন। জোরে বলেন আমিন। এইবার লোকমানে হাকিম, কষ্ট পাইছেন আপনারা? তার সন্তানদেরকে সুন্দর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। কোন বাবা যদি ছেলের হাত ধরে বলে আব্বা জান চলো মসজিদে নিয়ে যায়, পৃথিবীর সকল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। যারা সন্তানদেরকে মসজিদ মুখী বানাবেন, ছেলে কুচিঙ্গে না গেলে মাও বকে, বাবাও বকে, টাকা দিয়া পড়াশোনা করানো হয়, কেন কুচিঙ্গে গেলি না, আছে না নাই? কিন্তু ছেলেটা যখন আসর মাগরিব এশা ফজরে মসজিদে যায় না, কোনো মা বাবা ধমক দেয় না। এরকম মা বাবা হলে কিন্তু আপনি নিজে আপনার সন্তানটাকে জাহান্নামের দিকে ধাবিত করতেছেন। কথা বলেন ঠিক কিনা? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আপনার উচিত আপনার পরিবারের 4 জন সদস্য হলে 4 জনকে নামাজি বানানো। বউকে নামাজি বানাবেন, বিবি তোর শুধু দুনিয়াতে চাই না রে সোনা, আমি চাই জান্নাতেও তোর সাথে হবে আমার 16 আনা। ভালোবাসায় হবে ভরপুর, কেটে যাবে সময়, কোনদিন তোর অভাব আমি বুঝবো না। আপনার বিবির চেহারা দুনিয়াতে একটু খারাপ হতে পারে, কালো হতে পারে, নাকটা একটু বেঁকা হতে পারে, পাটা ফাটা হতে পারে, খুব বেশি চেহারাতে গ্ল্যামার না থাকতে পারে, খুব বেশি সৌন্দর্য না থাকতে পারে, কিন্তু আপনার বিবি যদি জান্নাতে যায়, স্বামী স্ত্রী 2 জনকে যদি আল্লাহ জান্নাত দেয়, আপনার বিবিকে আল্লাহ তাআলা জান্নাতি হুরদের চাইতেও কয়েক কোটি গুণ বেশি সুন্দরী বানায়া দেবে। এক নজর দেখার পরে পলকের পর পলক, বছরের পর বছর কেটে যাবে, কখনো ভাবতেই পারবেন না আল্লাহ আপনার বিবিকে এত সুন্দর বানায়া দেবে। এজন্য দুনিয়ার কয় বছর কোনো মতে কেটে যাবে, জান্নাতে তো সুন্দরী বাচ্চা তো আতে মাইনে নেই। কথা কয় না? বিবিকে নামাজি বানাবে। নারীরা জাহান্নামে গেলে তাদের সাথে 4 জন পুরুষকেও জাহান্নামে নিয়ে যায়, স্বামী, বাবা, বড় ভাই, বড় ছেলে। সাবধান, আপনার স্ত্রী তাকে নামাজি বানানো, পর্দায় রাখার দায়িত্ব আপনার। কথা কর কি? কথা বোঝেন নাই মনে হয়, কত বুঝেন যাবেন না। চলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখী বানাবেন। শুধু মসজিদের উন্নয়ন করবে, মাহফিল করলে হবে না। মুসল্লি কিভাবে বাড়বে তার পরামর্শ নিয়ে চলা লাগবে। ছোট ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট দেবেন। কি দেবেন? 40 দিন যারা জামাতের সহিত নামাজ আদায় করবে, 40 দিন পরে তাদেরকে সাইকেল গিফট দিবেন, দামি দামি উপহার দিবেন। তাহলে দেখবেন আজকের শিশু আগামীর বাংলাদেশ, ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। আল্লাহ কবুল করেন। এরপরে সন্তানকে লোকমানে হাকিম বলতেছেন, ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকেও ভালো কাজের দিকে আহ্বান করবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকবা, মানুষকেও বিরত রাখবা। নিজে অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না।
ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এই কাজগুলো করতে গেলে অনেক ধৈর্য ধারণ করতে হবে। এটাই তো দৃঢ় সংকল্পের কাজ। সন্তানকে সুন্দর করে বোঝায়া দিলেন। এরপরে বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না। কেউ মোটা যদি হয়, দুর্বল চিকন লোকটাকে দেখে অবহেলা করবেন না। কেউ সুন্দর হলে কালোকে দেখে অবহেলা করা যাবে না। ধনী হলে গরিবকে দেখে অবহেলা করা যাবে না। ছোট ছোট সন্তানদেরকে শিখাবেন, বাবা ড্রাইভারকে আঙ্কেল বলে সালাম দিবা, বাড়ির দারোয়ানকেও সালাম দিবা। আর আমরা 2টা টাকার মালিক হয়ে গেলে এমন ব্যবহার করি, সন্তানকে বলে ছোট লোক ড্রাইভারের সাথে কেন কথা বললি, এই দারোয়ানের সাথে কেন কথা, ওরা ছোট লোক না, ওরা নিচু জাতের মানুষ না, ওদের সাথে আমাদের যায় কথা কয় না। এই যে ছোটবেলায় সন্তানদেরকে মানুষের সাথে মিশতে দেয় না, সুন্দর আচরণ শিখায় না। এই জন্য এই সন্তানগুলো বেশি শিক্ষিত হয়ে বেশি বড় হয়ে পিতা মাতাকে ওই দারোয়ানের মতো বয়সে, ওই বয়সে যে দারোয়ানের মতো মনে হয়, কথা কয় না, বয়স্ক লাগে না, তখন মনে করে ওই যে ছোটবেলায় মা বাবা শিখেছে, ওই জন্য ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। সন্তানকে মানুষ বানাইতে হলে আগে ব্যবহার শিখান। এদিক গরু পেট থেকে জন্ম নিলে গরুর বাচ্চা, মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষের বাচ্চা হয় না। ওকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করা লাগে, গড়ে তুলতে হয়। কথা কন, ভেজাল আছে কথার মধ্যে, আমার ভেজাল আছে। সন্তানকে অহংকার শিখাবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করা শিখাবেন না। আজকে আপনি কয়টা টাকার মালিক হয়ে গেছেন, সন্তানকে বলে খবরদার এলাকার কাকো টাইম দিবি না, তুই কার বেটা রে, 2-4টা লাশ ফালায় দিবি। এই মামলা মোকদ্দমা যা হয় আমি দেখ করে। মন্ডল বংশের লোক তোরা, তালুকদার বংশের লোক, শেখ বংশের লোক, কথা কয় না কেন? সন্তানকে অহংকার শিখায়, আছে না? কোন একটা ছোটখাটো বিষয় ঝামেলা আছে, তোমাদের সাহস কিভাবে হয়? এই গ্রামের সবচেয়ে প্রভাবশালী লোক আমরা, আর আমার ছেলের সাথে এটা হয়েছে, মানা যায় না। এই পুলিশে ফোন দে, হ্যালো থানার ওসি সাহেব চলে আসেন, চেয়ারম্যান সাহেব। কি মাতবাড়ি, কি অহংকারী, কি দাম্ভিকতা। এই যে হাইফাই করতেছো, হঠাৎ করে যদি হাতটা ব্লক হয়ে যায়, কিসের অহংকার ভাই? কিসের অহংকার? কিসের অহংকার করেন আপনি? কথা কয় না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, আমরা নরম হব, বিনয়ী হব, সবার সাথে ভালো ব্যবহার করব, আল্লাহ বুঝ দান করেন। এরপরে বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও আমার সন্তান এই জমিনে দাম্ভিকতার সহিত বিচারণ করো না, অহংকার করো না। আপনি কি অহংকার করে জমিনে লাথি মেরে জমিন ফাটায় ফেলতে পারবেন? আপনার পা ফাটে দেবে, জমিনে কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, যারা এই দুনিয়ার জমিনে অহংকার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না।